হ্যালো বন্ধু বান্ধবীরা, অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন রান্না নিয়ে ফিরে এসেছি। আমি আজকে বানাবো পুঁই মাছের ঝাল, লাল টকটকে ঝাল। দেখো আমি একটা পুঁই মাছ নিয়েছি 500-র মতো, আর এখানে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধু বান্ধবীরা, মাছটা দেখছো তো? আমি এখন এটা কেটে পিস পিস করে নেব। আমি এখন মাছটা কেটে নেব। এইভাবে চাক চাক করে পিস করে নেব। দেখছো তো বন্ধু বান্ধবীরা? দেখো বন্ধু বান্ধবীরা, আমি এখন এই মাছগুলি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে নেব। একবার ধুয়ে নিয়েছি, আবার পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো বন্ধু বান্ধবীরা, মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। সাথে টমেটো আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে। তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখো হলদি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। দেখছো তো বন্ধু বান্ধবীরা? কী করবো, আমি ভিডিও দিতে পারি না, মাঝে মাঝে দিই, সময় হয় না, দোকানে আসে তো তার জন্য। কুড়ি মাছ, ঘইন্না মাছও বলে, আবার কুড়ি মাছও বলে। এখন আমি 5 মিনিট রেখে দেবো। কড়াই বসিয়ে দেব। এই যে কড়াই বসিয়ে দিলাম। আমি এখন মিঠা তেল দিয়ে দিলাম। মিঠা তেল, মাছটা ভেজে নেব ভালো করে, লাল লাল করে। আজকে লাল টকটকা করে বানাবো, ঘইন্না মাছ দিয়ে, টমেটো দিয়ে। বন্ধু বান্ধব দেখো, আমি লাল লাল করে মাছগুলি এখন ভেজে নেব। আমার এক পিস মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পিস ভেজে নেব। দেখছো বন্ধু বান্ধবীরা, তোমরা যদি লাইকও করো না, কমেন্টও করো না, শেয়ারও করো না, কেন করো না? ভালো লাগে না? করবে। আমি নিত্য নতুন রেসিপি দেখাবো বন্ধু বান্ধবীরা। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব, এক এক করে সব উঠিয়ে নেব। এইভাবে মাছগুলি আমি সব এক এক করে ভেজে নেব। দেখো বন্ধু বান্ধবীরা, মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি আবার রান্না করব। দেখতে থাকো আমি কি করি। কড়াই বসিয়ে দিলাম।
এখন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মিঠা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। কালি জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আমি এখানে লাল মরিচ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এগুলো সব পেস্ট করে নিয়েছি একলগে। এখন আমি এগুলি দিয়ে দেবো। আমার পেস্টটার মধ্যে অল্প জল বেশি হয়ে গেছে, দেখছো তো বন্ধুগণ, জল পাতলা হয়ে গেছে। আমার এখানে ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুগণ, আমি এখন স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি একটু ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য দিয়েছি। সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর অল্প ধনিয়া পাউডারও দিয়ে দিলাম। এখন ভালো করে কষতে হবে মশলাটা। আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো। দেখছো তো বন্ধুবান্ধবীরা, আজকে পুঁই মাছ দিয়ে লাল লাল করে টমেটো দিয়ে বানাবো, ঝাল বানাবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুবান্ধবীরা, সেরকম হয়েছে। দেখো বন্ধুবান্ধবীরা, এখন ভালো করে মশলার সাথে টমেটো কষিয়ে নেব। আমি বেশি নরম করব না। দেখো বন্ধুবান্ধবীরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখছো তো বন্ধুবান্ধবীরা এরকম হয়েছে। এখন আমি টমেটোগুলো আমি বেশি গলাবো না। আমার মশলা কষা হয়ে গেছে। দেখো, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কেটলি নিয়ে নিচ্ছি বন্ধুবান্ধবীরা, দেখো। দেখছো তো, ঝাল বানাবো, টমেটো দিয়ে কুড়ি মাছের ঝাল।
হ্যাঁ, দেখো আমার ঝোলটা ফুটে গেছে। আমি কিন্তু এটি ঝোল বানাবো না, সামান্য ঝোলও না, মনে করো একটু লিকুইড টাইপে বানাবো, লাল লাল করে বানাবো, আজকে ঝাল ঝাল করে খাবো। এই দেখো আমি মাছটা দিয়ে দিচ্ছি, এই যে মাথা দিয়ে দিলাম। আপনারা সবাই চলে এসেন অনিতা রান্নাঘরে কুড়ি মাছের ঝাল খেতে। আমি সামান্য কালারের জন্য অল্প কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম, ঝাল ঝাল বলেছি তো, তার জন্য একটু লাল করে দেবো। এই দেখেন কাশ্মীরি মরিচ। আর তো হবে, রান্নাটা একটু বাকি আছে, তোমরা দেখতে থাকো কীভাবে বানিয়েছি। বন্ধুবান্ধবীরা, রান্না ভালো লাগলে কমেন্ট করবে, আমি ভালো ভালো নিত্য নতুন রেসিপি দেব। আপনারা কমেন্ট করবা, আমি নতুন নতুন রেসিপি দেব, যেটা ভালো লাগে বলবা, আমি বানিয়ে দেব। বন্ধুবান্ধবীরা, আমার রান্না হয়ে গেছে, লাল লাল করে পুঁই মাছ দিয়ে টমেটো দিয়ে, সাথে ঝাল ঝাল। দেখছো তো বন্ধুবান্ধবীরা, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। দেখছো তো বন্ধুবান্ধবীরা কীভাবে বানিয়েছি, দেখো, দেখছো তো, দেখো বন্ধুবান্ধবীরা কীরকম হয়েছে, লাল লাল, দেখতে এরকম না? এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে আমার রান্না। দেখো বন্ধুবান্ধবীরা, আমার লাল লাল করে টমেটো দিয়ে পুঁই মাছের ঝাল হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবা, আর আমার সাথে থাকবা। নিত্য নতুন রেসিপি তোমরা পাবা, কমেন্ট করবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।